সম্মানিত দর্শক, আজকের গল্প পাঠের আসরে মগরাহাটের সম্মানিত ডাক্তার ও শিক্ষক ডাক্তার আনোয়ারুল হকের লেখা থেকে পাঠ করছি। গল্পটির নাম পথপ্রদর্শক উদয়শঙ্করের গল্প। একদিন সন্ধ্যায় বড়দাদা অনিক, মেজ বোন আঁখি আর ছোট ভাই ইরাক একসঙ্গে বসে গল্প করছিল। ইরাক খুব উৎসাহী হয়ে বলল, দাদা, আজ তোমার কাছ থেকে কোন মহান নৃত্যশিল্পীর গল্প শুনতে চাই, যিনি শুধু নাচের জন্যই বিখ্যাত নন, বরং আমাদের সংস্কৃতির গর্ব। অনেক হেসে বলল, তাহলে আজ আমি তোমাদের উদয়শঙ্করের গল্প শোনাব। তিনি ভারতের নৃত্যকলার পথিকৃৎ ছিলেন। আঁখি অবাক হয়ে বলল, তাহলে শুরু করো দাদা, শুনতে বড় ইচ্ছা করছে। অনেক বলতে শুরু করলো, উদয়শঙ্কর জন্মেছিলেন 8ই ডিসেম্বর 1900 সালে রাজস্থান রাজ্যের উদয়পুরে। তার পুরো নাম ছিল উদয়চরণ শঙ্কর। বাবা শ্যামশঙ্কর ছিলেন একজন ব্যারিস্টার। যদিও উদয়শঙ্কর কোনো প্রথাগত নাচের শিক্ষা পাননি, তবুও তার শৈল্পিক মনোভাব আর সৃজনশীলতা তাকে নৃত্যশিল্পীর প্রতি আকৃষ্ট করেছিল। ইরাক বলল, তাহলে তিনি কিভাবে নাচ শিখলেন? অনেক উত্তর দিল, তিনি ছোট থেকেই চিরকাল চিত্রকলার প্রতি আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি লন্ডনের রয়্যাল কলেজ অব আর্টে পড়াশোনা করতে গিয়েছিলেন। সেখানেই তিনি নৃত্যের প্রতি আকৃষ্ট হন এবং নিজের স্বতন্ত্র নৃত্যশৈলী গড়ে তোলেন। আঁখি বলল, তার নৃত্যশিল্পী কি অন্যদের থেকে আলাদা ছিল? অনেক বলল, হ্যাঁ, উদয়শঙ্কর ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে একটি নূতন ধারা সৃষ্টি করেছিলেন। তার নাচে কেবল ভারতনাট্যম, কত্থক বা কুচিপুড়ি নয়, বরং পশ্চিমা ধাঁচের মুদ্রাও যোগ করেছিলেন। তিনি নাচকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি, বরং এটি ছিল তার জন্য সামাজিক বার্তা দেওয়ার একটা উপায়। ইরাক বলল, তিনি কি কোনো বিখ্যাত জায়গায় পারফর্ম করেছিলেন? অনেক উত্তরে বলল, উদয়শঙ্কর তার নৃত্য পরিকল্পনার মাধ্যমে পুরো বিশ্বকে মুগ্ধ করেছিলেন। প্যারিসে তিনি নৃত্য পরিবেশন করেন এবং সেখানে তার প্রতিভা দেখে বিশ্ববিখ্যাত রুশ নৃত্যশিল্পী আনা পাভলোভা তার সঙ্গে কাজ করতে আমন্ত্রণ জানালেন। তিনি আঁখি জিজ্ঞাসা করল, তাহলে কি তিনি ভারতের জন্য কিছু করেছিলেন? অনেক বলল, অবশ্যই। 1938 সালে তিনি ভারতের আলমোড়াতে উদয়শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন। এটি ছিল তার এক অনন্য প্রতিষ্ঠান, যেখানে নৃত্য, সঙ্গীত এবং চিত্রকলার প্রশিক্ষণ দেওয়া হতো। তার স্বপ্ন ছিল ভারতীয় সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। ইরাক জিজ্ঞাসা করল, তার কোনো কাজকে সবচেয়ে বিখ্যাত কাজ হিসেবে গণ্য করা হয়? অনেক বলল, তার নেদার অ্যান্ড মেশিন নামক এবং রামায়ণ, কৃষ্ণলীলা পরিবেশন আজও স্মরণীয় হয়ে থাকবে। এসব পরিবেশনায় তিনি নৃত্যের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার প্রতিফলন ঘটিয়েছিলেন। আঁখি বলল, তার কি জীবনে কোনো সংগ্রাম ছিল? অনেক বলল, নৃত্য দিয়ে কাজ করতে গিয়ে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। ভারতীয় সমাজ তখন নৃত্যকে তেমন গুরুত্ব দিত না, কিন্তু উদয়শঙ্কর দৃঢ়তার সঙ্গে তার স্বপ্নকে অনুসরণ করেন এবং ভারতীয় নৃত্যকলাকে বিশ্বের দরবারে পরিচিত করান। ইরাক বলল, তার কাজে আমাদের কি শিখিয়েছে? অনেক বলল, উদয়শঙ্কর কাজ আমাদের শিখিয়েছে যে সৃজনশীলতা আর পরিশ্রমের মাধ্যমে সংস্কৃতিকে কিভাবে উচ্চস্থানে নিয়ে যাওয়া যায়। তিনি ভারতীয় ঐতিহ্যকে শুধু বাঁচিয়ে রাখেননি, বরং তার আধুনিকতার সঙ্গে মিশিয়ে নতুন কিছু সৃষ্টি করার প্রসারও এবং প্রচেষ্টা দেখিয়েছিলেন। সেদিক থেকে উদয়শঙ্করের গল্প শুনে আঁখি বলল, তিনি সত্যিই কি অনন্য প্রতিভা ছিলেন? আমি একদিন তার প্রতিষ্ঠিত নৃত্য ঘুরে এসে দেখতে চাই। ইরাক বলল, আমি তার পরিবেশনার ভিডিও খুঁজে দেখব। অনেক হাসতে হাসতে বলল, তোমাদের আগ্রহ দেখে মনে হচ্ছে তোমাদের মধ্যে কিছু করতে চাওয়ার স্বপ্ন রয়েছে। 3 ভাই বোন সেদিন শুধু উদয়শঙ্করের জীবন সম্পর্কে জানলো না, বরং অনুপ্রাণিত হলো নতুন কিছু করার জন্যে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ড্যান্সারের স্টোরি, উদয়শঙ্করের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।